হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? সব ভালো আছো? আমিও ভালো আছি। পূজাস ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে নীলের বার, নীল ষষ্ঠী। তো এই যে রেডি হয়ে গেছে, পড়ে যাচ্ছে। তো এই যে যাও রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ শাড়ি টাড়ি পরে। আর কটা বাজে ওই দেখো, 10টা 15 বাজে, 10টা 15 মোটামুটি বাজে। আর এই যে এদিকে আমরা রেডি হয়েছি, আগে ঘরের ঠাকুরকে ঢালবো, তারপরে যাবো কোথায় যাই তোমাদের। চলো আগে ঠাকুরকে জল ঢালি। শিবের মধ্যে ঘর হয় এখানে জোগাড় করা হয়ে গেছে নিয়ে যাও বলে। আর এই যে আমার বোন ঢাললো। খাবো বাবা করে খাবো তুই সরাই না, তোমার ভিডিও হচ্ছে। ভালো ভালো ওম নমঃ হাতে বিয়া চলো ওদি বাজে মনে জামা ঠিক আছে, চল ওটা নিয়েছে হাতে করে, সেখানে ঢাক দিচ্ছে। আর দুধটা নিয়ে দেয় ওটা থাক, ওটা মানে কাকালে করে আমি ঘটিটা নেব না আমি এটা নেবো। এটা ধরো, চলো। সুপির মেয়ের মতো নিয়ে কেমন কথা। হ্যাঁ চলো আমরা যাচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, আগের বছরে আরো তাড়াতাড়ি গেছিলাম বল। আমার জন্য যদিও দেরিটা হলো। ও আঁকাতে গিয়েছিল, এই কারণে দেরি হয়ে গেল। শুনো মা, আই গালে কি করেছি। তো এই যে আমরা এসে গেছি এই যে এই মন্দিরে। তো এই সব পুজো আশ্রয়গুলো কিন্তু আমার মেয়েকে শেখানোর চেষ্টা করছে, যাতে ও পরে মানে এগুলো মানে করতে যাতে ওর ইচ্ছা হয় আর কি। অনেকে আছে কি বলতো, মানে মেয়েরা বড় বয়সেও কিন্তু ঠাকুরের প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা থাকে না। তো ছোটোবেলা থেকে আমি যে উপোসগুলো করি, মানে যখন যেমন ধরো নীলের বার, শিবরাত্রি, তো এগুলো কিন্তু আমার মেয়েকেও আমার সাথে সাথে করানোর চেষ্টা করাই। কারণ ও যেহেতু মেয়ে হয়েছে, এই উপোসগুলো তো ওকে করতে হবে বড় হলেও, তাই না বলো? তারপর ঠাকুরের প্রতি একটা যে শ্রদ্ধা, এটা তো ওর প্রতি আনতে হবে, ওর মধ্যে আনতে হবে। ছোট্টবেলা থেকে যদি এগুলো ওকে করানো যায়, তাহলে কিন্তু বড় হলে এটা আমাকে বলতে হবে না। তো আমার মাও কিন্তু এরকম আমাকে করতো, তো সেটাই আমার মেয়েকেও মানে করানোর চেষ্টা করছি। তো একে দুয়ে আমার মেয়ের কিন্তু খুবই ভক্তি আর কি ঠাকুরের প্রতি। তারপর এই সব বার বেত্ত যখনই আমি করি, ও তখন বলে কি মাম্মা আমি করব না। তো ষষ্ঠীর বার প্রত্যেক মায়েদের করতে হয়। তো আমার মেয়ে আবার বলে কি তুমি আমার জন্য বার করছো আর আমি করব না, আমি খাবো, এই রকম করে করে বলে আমার মেয়ে, জানো তো। তো যাই হোক, শুনেও ভালো লাগে যে মেয়েটা আমার কষ্ট বোঝে, যে মাম্মা মামার জন্যে কষ্ট করে উপোস করেছে। এটুকানি যে ও ভেবেছে, এটাই আমার কাছে অনেক। বড়রাই বোঝে না, ও যেহেতু ছোট মানুষ হয়ে বুঝেছে, এটাই অনেক, তাই না? তো এই যে এখানে আমার বোন এখন মানে আমাদের পরে ও দিয়ে দিচ্ছে জল। তো এই যে মন্দিরটা, এটা কিন্তু গণেশ মন্দির। এখানে শিবলিঙ্গ রয়েছে। তো এখানে কিন্তু শিবরাত্রিও হয়। তো আমি তো তেমনভাবে শিবরাত্রি করি না, এমনি উপোস করে শিবের মাথায় জল ঢালি, রাত জাগা হয় না, এই কারণেই আসি না। তো এখানে কিন্তু মানে গণেশ পুজো খুব জোরে হয়, জানো, সারা দিন পুজো হয়, আবার ভোগ বিতরণও হয়। তো আমরা আসি ভোগ খেতে।
তো প্রথমে দেখতেই পেলে আমার মেয়েকে আগে জলটা ঢালিয়ে দিলাম ঠাকুরের মাথায়, তারপরে এই যে আমি দিয়ে নিচ্ছি। তো ও তো একা একা পারবে না, তারপরে মোমবাতি জ্বালতে গিয়ে ওর হাতে ওই যে মোম থাকে না, ওইটা পড়ে গিয়েছে। তো আবার চেঁচাচ্ছে, আর দিতে চাইছিল না, মানে ভয় পাচ্ছে। তো আমি এই কারণে ধরে ধরে ওকে দিয়ে দিলাম, আর ওকে বসিয়ে রেখেছি। বললাম কি তুমি বসো, আমি দিয়ে নিই, তারপরে তুমি আবার। তো আমরা কিন্তু অঞ্জলি দিই এখানে, মানে পুরোহিত মশাই রয়েছে, মানে ব্রাহ্মণ ঠাকুর রয়েছে, উনি কিন্তু আমাদের অঞ্জলি দেওয়ায়। তো আগে আমার মাদের দেখতাম যেখানে যেত সেখানে শুধুই শিব ঠাকুর রয়েছে এইরকম জল ঢেলে চলে আসতো, কোনো দিন দেখিনি আমার মাকে এরকম অঞ্জলি দিতে। তো এইখানে আমি অঞ্জলি দিয়েছি। তো তেমনভাবে ভিডিও করার কেউ ছিল না বলে ভিডিও করতে পারিনি, ঠিক আছে। স্যার পিছনে ছিল। ডাক্তার বলে দেবে। আমার ছোটবেলায় হয়েছিল ন্যাশনাল মানে পাসার কাজ ন্যাশনাল মেডিকেল কলেজ। আর মা আমার ভর্তি ঠাকুর কি ভাই আর খালি পায়ে আসুনি কেন? আজ পায়ে হাঁটতে পারবো নি তো। আমাদের হয়ে গেছে। আর বড় কাজ গরম ছেড়ে পায়ে লাগে তো খাগুলো ফোটে। এই দিক দিয়েও যাওয়া যায় আমাদের বাড়ি নাকি? এই দিক দিয়ে ঘুরে ঘুরে পুকুর পার পার হয়ে হ্যাঁ বন্ধু বান্ধব চলো ঘরের দিকে যাই। আয় ছাতায় আয় না, ওই এই নারী নারী এনে এখানে এনে নো, ওই ঘটিতে জল আছে না, না না ওই ঘটিতে জল আছে, এটা ঠাকুরকে ঢেলে যাবে। চলো চলো চলো। ও চরণামৃত ওটা, ও চলো চলো। হ্যাঁ না তোর মতো সাইকেল যাচ্ছে, সাইকেল নিয়ে যাচ্ছে, চলকে পড়ে যায়নি যেন। খুব বেশি দূরে নয় আমাদের ঘরে থেকে মন্দির, খুব একটা দূরে নয়। চরণামৃত খাওয়া, এনে ধর চরণামৃত খেয়েছি। না খেলে উপোসটা তো বেকার হয়ে যাবে আমাদের। মিষ্টি হয়নি, খা না খা, মিষ্টি আর আমি আমি খাইছে খাবে না, মিষ্টি হয় না। সাবু খাবি? খা 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 খা। তো আগের দিন দেখতে পেয়েছিলে সাবু ভিজিয়েছিলাম, তো সেই সাবুটাই এখন খাবো। ওই যে ছোট ছোট দানাগুলো ফুলে ফুলে কত বড় হয়ে গিয়েছে দেখো, তো ওটাই এই যে বাতাসা দিয়ে খাবো। তো আগে যদি বাতাসা দিয়ে যেতাম তাহলে কিন্তু জলটা আর গুলতে হতো না, গুলেই যেত। তো যাই হোক দিয়ে খাবো। আর এদিকে মেয়েটাও খাবে বলে বায়না করছে, তো ওকে একটু দেবো আর আমি একটু খাবো। মানে অনেকক্ষণ জল খাবার না পরে যদি এই যে মানে সাবুর জল তো ঠান্ডা হয়, তো খেলে যে কি ভীষণ পিপাসা মেটে, যে তোমাদেরকে কি বলবো। এই দেখো মেয়েটা খাওয়ার জন্য কি করছে দেখছো, ও কিন্তু ভীষণ ভালোবাসে জানো সাবুর জল খেতে। তো এই যে দেখো আজকে কি খাবার করেছি। তো আজকে যেহেতু নীলের বার, তোমার টেবিলে শিবের মাথায় জল দিয়েছি। এই দেখো এখানে করেছি ছোলার ডাল, একদম বসে গেছে দেখছো, এই যে ছোলার ডাল, ছোলার ডাল ফুলকলু চিপ দাঁড়া
এইখানে এই যে আলুর দম করেছি, এই যে আর ফুলকপি আলুর দম মুরগি খাওয়া হবে। আর এতে রয়েছে পরোটা, আর 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 ওর জন্য আমার মেয়ের জন্য লুচি করেছিলাম। এই যে 6টা করে দিয়েছিলাম, 4টে খেয়েছে আর 2টো রয়েছে। আর এখানে রয়েছে পাঁপড় ভাজা। তো এই যে বিকেলবেলা মেয়েটা যাচ্ছি, নাচের ক্লাস আছে, নাচের ক্লাসে যাব, চলো। এই যে এদিকে মেয়ের নাচের ক্লাস শেষ হতে হতে বেজে গিয়েছে তখন প্রায় 7টা। তো প্রথমে ভেবেছিলাম কি যাব না, কোথায় যাচ্ছি বলো তো, মেলাতে। হ্যাঁ, ফলতাতে আমাদের এই কাছাকাছি, একটু দূরে আর কি, খুব কাছে নয়। এসেছি আর যাচ্ছি মেলায়। মেলা নাকি দিনের বেলা হয়, উঠে যায় নাকি মেলা, তো দেখা যাক, গিয়ে দেখি আছে কি নেই, তোমাদেরও দেখাবো, ঠিক আছে। তো ওই মেলাকে নিয়ে অনেক স্মৃতি রয়েছে। হ্যাঁ, এই টোটোওয়ালার এদিকে ঝগড়া লেগে গেছে, এই যে টোটোওয়ালারা ঝগড়া লেগে গেছে। লেগে গেছে। তারপরে এই যে চলে এসেছি, কি নাম এটা জানি না, পটাটো ফ্রাই করছিল, এই যে রিং রিং আকারে কেটে, তো এটার নাম কি জানি না, আমার বোন একবার বলেছিল, এখন আমার মনে পড়ছে না। তো যাই হোক, এখন কিন্তু মেলার এটা বেশ মানে ট্রেন্ডিংয়ে চলছে খাবারটা, তাই না বলো? তো ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, তো কার কেমন লাগে জানি না, আমার কিন্তু ভালো লাগেনি। মানে যতটা স্টাইলিশভাবে দিচ্ছিল কিন্তু ততটা এর স্বাদ ছিল না, আমার খুব একটা ভালো লাগেনি। আর দাম নিয়েছে 40 টাকা, মানে কি বলবো, দাম তুলনায় যে খুব তা নয়, মানে খুব বেশি যে দাম নিয়েছে সেটা বলবো না, তা অনেকটা মানে কাঠখড় পুড়িয়েই এটা করেছে আর কি। 40 টাকা নিয়েছিল, দামটা ঠিকঠাকই দাম নিয়েছে, কিন্তু টেস্ট আমার ঠিক তেমন লাগেনি, বুঝলে তো। এই যে দেখতে পাচ্ছ পুরো ডিপ ফ্রাই করে ভাজছিল, তো অনেকেই খায় দেখি, তো হাজব্যান্ড বললো কি খাও, চলো, কোনো দিন তো খাওয়া হয় না, খেয়ে দেখি কেমন লাগে। তো বললাম কি চলো ঠিক আছে তাহলে খাওয়া হোক। তো তোমরা কারা কারা খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে মেলা ঘুরে আমরা চলে এসেছি, আর এখানে এই যে জিলিপি কিনতে এসেছি, এই যে জিলিপি ভাজছে। এখন প্রায় প্রায় 9টার মতো বাজতে যাচ্ছে। তো ফলতায় এসছি, এই যে অনেকেই জানো ফলতার গজা, ওই যে তো চলো বাড়ির দিকে যাই এবারে। আর বোনরা এগিয়ে গেছে, এত রাত করে কখনো কোথাও মানে থাকি না, তো ওইদিকে মানে বাড়ি থেকে ফোন করছে তাড়াতাড়ি বাড়ি এসো ফোন করছে বারবার করে। চলো, আর কিছু তেমন একটা কেনাও হয়নি। কই নাও নাও, তো আমাকে দিয়ে দাও, ওটা বেঁধে দাও। দুটো ক্যারি থাকে, দেখ বাপিকে এমনি দিয়ে দাও।
তো বন্ধুরা এই যে সবেমাত্র বাড়িতে এসে, সবেমাত্র না অনেকক্ষণ আগে এসে গেছি, আর এই যে সবে উপরে ঘরে এলাম খাওয়া দাওয়া করে। দুবেলা পরোটা করেছিলাম ছোলাটার, সেগুলোই সব বেঁচে গেছিলো, তো সেই খেয়েছি। মেলায় গিয়েছিল, মেলা থেকে কী কিনেছো বলো? খেলনা। তো সেই যে খেলনা বাটিগুলো হয় ওই নিয়েছি, তাই তো। স্টিলের। আমাদের বড়মশাই এত গরম হচ্ছে, তো গরমে তো পাটা রাখবে। তো মেলায় গেলাম, তো প্রথম এরা সবাই বলে কি বন্ধ হয়ে যাবে, দাঁড়াও, প্রথম এরা সবাই বলে বন্ধ হয়ে যাবে, মানে দোকানপাট সব উঠে যাবে, এরকম বললো। আমি বলি চলো না। আর তোমাদেরকে বললাম না যে ওই মেলায় একটা স্মৃতি রয়েছে, হ্যাঁ ওই মেলাতে একটা স্মৃতি রয়েছে। তো আমার তো লাভ ম্যারেজ, তো ওখানে আমার একটা ছোট কাকু প্রথম ওকে ডেকেছিল, তো ওকে প্রথম পছন্দ করেছিল ওইখানেতে, জানো তো। তারপরেই আমাদের রিলেশনটা অনেকটা দূরে এগিয়ে যায়, মানে যেহেতু আমার বাপি ছোট কাকুকে অনেকটা করে, তারপর বাপি ওর সাথে কথা বলে, মানে আমার ছোট কাকু ছোট কাকিমার জন্যই আমাদের আজকে এটাই পরিণতি, ঠিক আছে, মানে এর পরিণতিটা হয়েছে। তো ওই মেলা থেকেই, ওই মেলায় গিয়ে প্রথম কথা বলেছিল, প্রথম পছন্দ হয়েছে ওকে দেখে, মানে ওর কথাবার্তাগুলো দেখে এত ভালো লেগে গিয়েছিল। মানে কি বলবো, ও মানে হয়তো অল্প বয়স কিন্তু এত বুঝদার একটা ছেলে, এইটা দেখেই আমার ছোটো কাকু ওকে বেশি পছন্দ করেছিল। মানে কথাগুলো যে বলেছিল খুব মানে খুব মানে মনে লেগেছিল কথাগুলো, এই আর কি। তো এই দেখেই পছন্দটা হয়েছিল। তারপর আমার বাপিকে বললো, বাপি তারপর ওকে ডেকে ওর সাথে কথা বলে এইভাবে আমাদের রিলেশনশিপটা অনেকটা এগিয়ে গিয়েছিল, তাই না বলো? এই যে, বলো, বলবে তো। ভালোবাসা বল। ও ঠিকই বলছে। ভালোবাসা বল। তো যাই হোক, আজকে আমার মেয়ে আউটরোটা দিয়ে দেবে, ভালো করে বসে আউটরো দাও। ভালো করে যদি বলো বলো, নাহলে আমি বলে দিচ্ছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে আমার ভিডিও অনেক তাড়াতাড়ি পৌঁছে যায়। টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে পরের দিন সকালে। টাটা, সবাই ভালো থাকবে। সবাই ভালো থাকবে। খুব 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 গুড নাইট সবাই।